হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পাঠ্য বইয়ের একটি গল্প আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত গল্পটি। একটি গল্প তোমাদের সিলেবাসে রয়েছে। আজকের আলোচনার বিষয় গল্পের একদম শেষ পার্ট, একদম অন্তিম পরিণতি কি হয়েছিল এই গল্পের, আদরিণী গল্পের সপ্তম পরিচ্ছদ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা আমাদের সঙ্গে যুক্ত হওনি এখনো বা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি, তাদের প্লেলিস্ট বানানো আছে, ইউটিউব থেকে দেখে নাও। চলো শুরু করছি আজকের ক্লাসটি। সপ্তম পরিচ্ছদ। পরদিন বিকেলে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মধ্যম পুত্র লিখিয়াছে, বাটি হইতে মানে বাড়ি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। সে আর পথ চলিতে পারে না। রাস্তার পার্শ্বে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধহয় কোনো বেদনা হইতেছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধহয় আদরিণী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করিবার জন্য নিকটে একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। বলছে হাতিটা আর বোধহয় বাঁচবে না, তো কর্তা মশাই মানে জয়রাম মুখোপাধ্যায় এখানকে জয়রাম মুখার্জিকে বলছে তাড়াতাড়ি চলে আসো। বাড়ির মধ্যে গিয়া উঠানে পাগলের মতো পায়চারি করতে করতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এখনই বেরোবো। আদরের অসুখ, আদর মানে ওই হাতিটির অসুখ, যন্ত্রণায় সে ছটফট করছে। আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। তখন ওই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধ মাত্র পান করাইতে সমর্থ হইলেন। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠ পুত্রও সঙ্গে গেলেন, মানে বড় ছেলেটিও গেল। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিল। কোচ বাক্স বলতে দেখবা যে ওই গাড়ির ওপরে যে যন্ত্রপাতি যে বাক্সের মধ্যে রাখা হয়, সেই ওপরে আর কি কোচ বাক্স বলে ওটাকে। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছাইয়া বৃদ্ধ দেখলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। আদরিণীর সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভেতরে পতিত রহিয়াছে। তাহা আজ নিশ্চল নিস্পন্দ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। তারপর মুখোপাধ্যায় মহাশয়ও কিন্তু মারা গেলেন। এখানেই গল্পটির সমাপ্তি। এই আদরিণী গল্পের 7টা পার্ট বা 7টা পরিচ্ছদ তোমাদের আজকের ক্লাসের মাধ্যমে শেষ হলো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সঙ্গে সাজেস্ট করব যে এমসিকিউগুলো কেমন ধরনের আসে এবং বইটাকে খুঁটে খুঁটে পড়ে কিভাবে তোমরা এমসিকিউগুলো তৈরি করবে, সেই বিষয়ে পরবর্তী ক্লাসে আলোচনা হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। কিন্তু তার আগে বলে রাখি, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। অনলাইনে পড়তে চাইলে যোগাযোগ করো ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে। আমাদের নাম্বার 6295916282। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।